ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানীর পশুর হাটে বেড়েছে বেচাকেনা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফাজ্জল হোসেন। রাজধানীর গাবতলীতে যে গরুহাটি রয়েছে সেখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে মানুষের সমাগম বাড়ছে এবং যতই বেলা গড়াচ্ছে ততই মানুষের উপস্থিতি বাড়ছে। দরদাম করছেন মানুষ, কিন্তু দরদামের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক তফাৎ। ক্রেতাদের চাহিদা এবং বিক্রেতাদের যে দাবি, সেই দাবির মধ্যে অনেক তফাৎ। সেটা নিয়ে অনেক বাহাসও হতে দেখেছি আমরা সকাল থেকেই, এবং এটা সারাদিনই চলতে থাকে। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি যে মানুষের যে প্রত্যাশা এবং তাদের যে উৎপাদন খরচ এবং গরু কিনে আনার যে খরচ, সব কিছু মিলিয়ে তারা যে দাবিটা করছেন সেই দাবিটার সঙ্গে মিলছে না ক্রেতার যে চাহিদা, সেই চাহিদার সঙ্গে। ফলে অনেক গরুর বিক্রির যে প্রত্যাশা তাদের ছিল সেই প্রত্যাশা পূরণ না হলেও তবে তারা যতটুকু বিক্রি হচ্ছে ততটুকু অসন্তুষ্ট নয়। এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে অনেক বড় আকারের গরু রয়েছে গাবতলীর পশুর হাটে। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায়। সেখানে গরুর নানান নান্দনিক নামকরণের মাধ্যমে কিন্তু এখানে একটা ভাইব তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে যাতে করে হচ্ছে ক্রেতারা আকৃষ্ট হন। ক্রেতাদের আকৃষ্ট করতে নানান ধরনের নামের গরু, নানান ক্যাটাগরির গরু, এবং গরুর ওজন কতটুকু হবে, গরুর গায়ের রং, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই হচ্ছে ক্রেতাকে আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এবং ক্রেতারাও কিন্তু নানান ধরনের গরু দেখে কেনার চেষ্টা করছেন। এই ছিল রাজধানীর গাবতলীর গরুরহাট থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর গাবতলীর গরুরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোফাজ্জল হোসেন।